Hi friends, I am Somosha, your English teacher. Today we learn from our butterfly textbook, page number 40. So let's start. তাহলে আজ আমরা বাটারফ্লাই টেক্সটবুকের 40 নম্বর পাতা থেকে আমরা পড়ব। Today we learn the third part of the story. The story name was The Taste of Bengal. বেঙ্গলের স্বাদ। তাহলে বেঙ্গলের স্বাদ যে স্টোরিটা আছে, টেস্ট অফ বেঙ্গল যে স্টোরিটা আছে তার হচ্ছে 3 নম্বর পর্বটা আমরা পড়ব। লেটস কন্টিনিউ। তাহলে শুরু করা যায়। গল্পটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি কিভাবে কি তোমাদের প্রতিবারই একই কথাই বলি যে রিডিংটা আমি পড়ে দেব। রিডিংটা আমি যেভাবে পড়ছি সেভাবে তোমরা বারবার প্র্যাকটিস করবে, শোনো ভালো করে, দিয়ে সেইভাবে প্র্যাকটিস করো। রিডিংটা ফ্লুয়েন্ট করতে হবে আর তার সাথে প্রপার প্রোনাউন্সিয়েশনটা করতে হবে, অর্থাৎ হচ্ছে সঠিক উচ্চারণটা হচ্ছে প্রতিটা ওয়ার্ডের করতে হবে এবং যেভাবে সাউন্ড হচ্ছে আপ ডাউন করে পড়াটা হচ্ছে সেইভাবে থামতে হবে, কোথায় কোথায় হচ্ছে আসতে হতে হবে সেটা তোমরা মেনটেন করে পড়ার চেষ্টা করো। রিডিংটা ফ্লুয়েন্ট করতে হবে, বারবার প্র্যাকটিস করে রিডিংটাকে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? এর সাথে পড়া হয়ে গেলে যে ওয়ার্ডগুলো আছে ডিফিকাল্ট তার হচ্ছে স্পেলগুলোকেও করে নিতে হবে। ওকে, তাহলে শুরু করি। ইট ওয়াজ 9:30 AM, সময়টা 9:30 সকালে হয়ে গিয়েছিল। They sat in the open courtyard in the pleasant morning sunshine. They sat in the open courtyard. Courtyard means হচ্ছে an open space in front of a house. বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা থাকে অর্থাৎ উঠান, সেটাকে courtyard বলছে। They sat in the open courtyard. তারা ফাঁকা উঠানে বসেছিল। In the pleasant morning sunshine, তারা সূর্যালোকিত একটা সুন্দর সকালবেলায় ফাঁকা উঠানে বসেছিল। দেব মিন্স কি? গগুল, রিভু অ্যান্ড গৌরী। ওকে, গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটাটো কারি ফর দেম। গ্র্যান্ডমা মানে ঠাকুমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস, গরম লুচি এবং আলুর তরকারি করছিল তাদের জন্য। তাদের বলতে কাদের? গগুল, রিভু অ্যান্ড গৌরী। ওকে, গগুল ওয়াজ হাংরি, গগুল খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, মানে খিদে পেয়ে গিয়েছিল গগুলের। হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি, সেই কারণে সে কি হয়েছিল, তার খাবারটা খুব সুস্বাদু লেগেছিল। হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার, তোমাদের খাবার যদি হচ্ছে সুস্বাদু লাগে যেটা তোমরা করো, ঠিক এখানেও সেটাই বলছে। হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার, বলছে সে তার আঙুলগুলোকে চেটে নিচ্ছিল, মানে তোমরাও যেরকম করে আবার বা আমরাও করি, খাবার ভালো লাগলে আঙুলগুলো চেটে নিই, একটু পরিষ্কার করে নিই, সেরকম। আফটার ব্রেকফাস্টের পর দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্ডিয়ার্ড, কোথায় খেয়েছিল? খেলতে কার্ডিয়ার্ডে, মানে ওই ফাঁকা উঠান যে ছিল সেখানে ছেলেমেয়েরা খেলছিল ব্রেকফাস্ট করার পর। টাইম ফাস্ট কুইকলি, তাড়াতাড়ি সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। ইট ওয়াজ সুন 12 in the afternoon, খুব তাড়াতাড়ি দুপুর 12টা বেজে গিয়েছিল। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, গ্র্যান্ডমা কি করছিল? লাঞ্চের জন্য, অর্থাৎ হচ্ছে দুপুরের খাবারটা তৈরি করছিল। লাঞ্চ মানে দুপুরের খাবার। গৌরী টোল্ড হার দ্যাট গগুল ডিড নট লাইক বেঙ্গলি ফুড। গৌরী টোল্ড হার মিন্স গ্র্যান্ডমা। Gauri told grandma that Gogul did not like Bengali food. গৌরী তার গ্র্যান্ডমাকে বলেছিল যে গগুল হচ্ছে বাঙালি খাবার পছন্দ করে না। গ্র্যান্ডমা স্মাইল, গ্র্যান্ডমা কথাটা শোনার পর একটু হেসেছিল। সি মিন্স গ্র্যান্ডমা টুক অল অফ দেম ইনটু দ্য কিচেন, গ্র্যান্ডমা তাদের সকলকে সঙ্গে নিয়ে রান্নাঘরে গেল। গগুল could see now the actual process of Bengali cooking. গগুল ঠিক এই মুহূর্তে জানলো অ্যাকচুয়াল প্রসেস, মানে একদম হচ্ছে সঠিক পদ্ধতিটা যেটা আছে অফ বেঙ্গলি কুকিং, বাঙালি খাবার কিভাবে তৈরি করা হয় তার সঠিক পদ্ধতিটা গগুল এইমাত্র দেখতে পেল, দেখতে পেল। হি ফেল্ট এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড, সেই কারণে তার হচ্ছে মনের মধ্যে একটা নতুন হচ্ছে ইন্টারেস্ট জন্মালো, কি? বেঙ্গলি ফুড মানে বেঙ্গলি খাবার যে আছে, বাঙালি যে খাবার
সেই খাবার নিয়ে তার মনের মধ্যে একটা নতুন ইন্টারেস্ট জন্মালো। হি এট এ হার্দি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রোহু কারি। হার্দি মিনস হচ্ছে ফুলফিলিং, মানে একদম পেট ভর্তি করে যেটাকে খাওয়া বলে। হি এট এ হার্দি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রোহু কারি। সে পেট ভর্তি করে হচ্ছে ভাত এবং হচ্ছে রোহু কারি মানে হচ্ছে রুই মাছের তরকারি খেয়েছিল। দেন দেয়ার ওয়ার রসগোল্লাস অ্যান্ড সুইট কাট। এরপরে তারা হচ্ছে রসগোল্লা এবং সুইট কাট খেয়েছিল, মানে ছিল তাদের সাথে ছিল, মানে তারা খেয়েছিল। তারপর কি বলছে দেখি, ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা। সন্ধ্যেবেলায় ছেলেমেয়েরা, ওই চিলড্রেন বলতে ছেলেমেয়েরা, ওই গৌরী, রিফু, গোগল সবাই হচ্ছে তার গ্র্যান্ডমাকে ঘিরে, মানে ঠাকুমার চারধারে ঘিরে বসেছিল। অ্যান্ড হেয়ার স্টোরিজ, এবং হচ্ছে গল্প শুনছিল। ঠাকুমা গল্প বলছিল এবং তারা শুনছিল। গোগুল এনজয়েড ইটিং, বলছে গোগুল এনজয়েড ইটিং পিয়াজিস। গোগুল হচ্ছে এনজয় করেছিল, খুব হচ্ছে উপভোগ করেছিল ইটিং পিয়াজিস। পিয়াজিসটাকে সে খুব উপভোগ করেছিল। অনিয়ন পকোড়াস এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স, যেটা কি নামে আমরা জানি, অনিয়ন পকোড়াস মানে হচ্ছে পেঁয়াজের পকোড়া নামে অনেক সবাই বলে থাকে। এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স, যেটা হচ্ছে একটা বাঙালি হচ্ছে জলখাবার টাইপের বলা যায়, ঠিক আছে, যেটা ওই বিকেলের দিকে খাওয়া হয়, বিকেল বা সন্ধ্যের সময় করে খাওয়া হয়। ঠিক আছে, নেক্সট পেজে যাই। দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। ফ্যামিলি অর্থাৎ পুরো পরিবারটা আবার হচ্ছে কলকাতায় ফিরে এসেছিল সন্ধ্যেবেলায়। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গোগুল। এটা আনফরগেটেবল মানে হচ্ছে মেমোরেবল, যেটা ভোলা যায় না। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গোগুল। গোগুলের কাছে এটা একটা স্মরণীয় দিন ছিল, ঠিক আছে, যেটা ভোলা যায় না, যেটা সবসময় মনে থাকবে। হি হ্যাজ রিয়েলাইজড, সে উপলব্ধি করেছিল, ওয়ান ইম্পর্টেন্ট থিংস, একটা গুরুত্বপূর্ণ বিষয় বা জিনিস, অ্যাবাউট বেঙ্গলি ফুড, এই বাঙালি খাবার সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ বিষয় সে উপলব্ধি করেছিল। কি ছিল সেটা? দ্য টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদটা, ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। এই বাংলার টেস্টটা, স্বাদটা, দ্য টেস্ট অফ বেঙ্গলটা কি ছিল? বাংলার এই যে স্বাদ, ইজ ক্লোজলি, খুব কাছাকাছি রিলেটেড কাজ ছিল উইথ ভালোবাসা, লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসা এবং যত্নের মাধ্যমে যে এই স্বাদটাকে তারা তৈরি করত। ঠিক আছে, ওয়ার্ডটা আমরা দেখে নিই। কার্ডিয়ার্ড, কার্ডিয়ার্ড মিনস কি? অ্যান ওপেন ফেস ইন ফ্রন্ট অফ এ হাউস, বাড়ির সামনে ফাঁকা জায়গাটাকে কি বলি? কার্ডিয়ার্ড। হার্দি, হার্দি মিনস ফুলফিলিং, ঠিক আছে, যেটাকে বলে পরিপূর্ণ, মানে পুরোপুরি হচ্ছে পেট ভর্তি করে। এখানে হার্দি হচ্ছে লাঞ্চ মানে পেট ভর্তি করে খাওয়া, ঠিক আছে, পরিপূর্ণ। স্ন্যাক, লাইট ফুড ইউজুয়ালি ইটেন ইন বিটুইন মেন মিল, ওই একদম হচ্ছে যেগুলো হচ্ছে মেন মিল আছে, মানে যেগুলো বেশি করে হচ্ছে খাই আমরা, যেমন হচ্ছে লাঞ্চে খাই, ডিনারে খাই, একদম পেট ভর্তি করে খাই, তার মধ্যেখানে ছোট ছোট খাবার, যে জল খাবারের মতন একটু, সেগুলোকে আমরা কি বলি? স্ন্যাক্স বলি, ঠিক আছে। আনফরগেটেবল মানে মেমোরেবল, যেটা হচ্ছে স্মরণীয়, ঠিক আছে, আনফরগেটেবল, মেমোরেবল। তো এইভাবে তোমরা হচ্ছে পুরো রিডিংটা পড়ো, বারবার ধরে পড়ো এবং ফ্লুয়েন্ট রিডিং করতে হবে, সাউন্ডগুলো ঠিকঠাক উচ্চারণ করতে হবে। আমি এখানে কিছু দাগ দিয়ে দিচ্ছি, সেই ওয়ার্ডগুলোকে হচ্ছে তোমরা সবাই বারবার বানান করবে, খাতায় লিখবে। বারবার লিখলে ওয়ার্ডগুলো রেডি হয়ে যাবে, কারণ হচ্ছে কোশ্চেন অ্যান্সার করার সময় সবসময় ওয়ার্ডগুলো দরকার। দেখো, কার্ডিয়ার্ড এটা করবে, প্লিজেন্ট করবে, মর্নিং করবে, সানশাইন করবে, গ্র্যান্ডমা করবে, প্রিপেয়ার্ড করবে, পটাটো কারি করবে, হাংরি ক্ষুধার্ত করবে, তারপর টেস্টি, লিকিং ফিঙ্গার্স করবে, আফটার ব্রেকফাস্ট করবে, কার্ডিয়ার্ড করবে, কুইকলি করবে,
আফটারনুন করবে, কুকিং করবে, লাঞ্চ করবে, বেঙ্গলি ফুড, গ্র্যান্ডমা স্মাইল করবে, কিচেন করবে, অ্যাকচুয়াল করবে, প্রসেস করবে, হার্দি করবে, ইন্টারেস্ট করবে, ওকে, কারি করবে, রসগোল্লা করবে, সুইট কার্ড মানে হচ্ছে মিষ্টি দই করবে, তারপর হচ্ছে ইভিনিং করবে, গ্র্যান্ডমা স্টোরিজ করবে, এনজয়েড করবে, পিঁয়াজি করবে, অনিয়ন পকোড়াস করবে, ফেভারিট করবে, স্ন্যাক করবে, এখানে রিটার্ন করবে, কলকাতা ইভিনিং বানানটা করো, আনফরগেটেবলটা করো, রিয়েলাইজড ইম্পর্টেন্ট বেঙ্গলি ফুড, দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড করো, লাভ অ্যান্ড কেয়ার, এই বানানগুলো সব করো, বারবার করো, খাতায় লেখো, 3-4 বার পড়ে নেবে, দেখে পড়বে না দেখে পড়বে, হয়ে যাওয়ার পর হচ্ছে খাতা চাপা দিয়ে হচ্ছে বই চাপা দিয়ে খাতাতে লিখে নেবে, তারপর হচ্ছে মিলিয়ে নেবে, আবার এইভাবে হচ্ছে তোমরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।